আসসালামু আলাইকুম। ফাইবার কোর্স 2024 এ আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়াল আমরা দেখব 5 নাম্বার টিউটোরিয়াল, যেখানে দেখব ফাইবারের প্যাকেজ বা ফাইবারের প্রাইস কিভাবে আপনি রিচার্জ করবেন বা ফাইবারের প্যাকেজ কিভাবে দেয়া উচিত। তো ফাইবারের প্যাকেজ দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের যারা কম্পিটিটর রয়েছে তাদের গিগগুলা আমরা একটু দেখব যে তারা কোন কাজের জন্য কত ডলার প্রাইস দিয়েছে বা প্যাকেজের মধ্যে তারা কি কি লিখেছে। তো এই জন্য দেখুন, আমরা প্রথমে চলে আসব ফাইবারে। আসার পর এখান থেকে ধরেন আমি আজকে ফেসবুক পেজ ক্রিয়েটের একটি গিগ তৈরি করব ফর এক্সাম্পল। এখন আমি ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এইখানে অনেকগুলা গিগ চলে আসছে। এখন আমি এই গিগগুলা আমি দেখব যে তারা কি কাজ করবে এবং কত টাকা তারা প্রাইস নিচ্ছে। তবে দেখার আগে একটা বিষয় বলে নেই, এইখান থেকে আপনি প্রথমে চলে যাবেন লেভেল 1 সেলারে। লেভেল 1 সেলারে চলে যাবেন। কেন লেভেল 1 সেলারে আমি বলি, আপনি যদি টপ রেটেড সেলার দেখেন বা লেভেল 2 সেলার দেখেন তাহলে ওদের প্রাইসটা কিন্তু অনেক বেশি থাকে। আপনি যখন কোনো গিগ তৈরি করবেন তখন আপনি সবসময় ফলো করবেন যারা লেভেল 2 বা যারা আছে টপ লেভেল সেলার, তারা কি লিখেছে গিগের মধ্যে, কীভাবে টাইটেল লিখেছে, কীভাবে কিওয়ার্ড রিচার্জ করেছে, সবগুলো তাদের ফলো করবেন। যখন আপনি প্রাইস রিচার্জ করবেন তখন আপনি লেভেল 1 লেভেল 2 বা টপ রেটেড সেলার এদেরকে ফলো করার প্রয়োজন নেই। আপনি নিউ সেলার যারা আছে তাদেরকে ফলো করবেন যে তারা কত টাকা প্রাইস দিয়েছে। ঠিক আছে, তো আমি নিউ লেভেল সেলারে ক্লিক করলাম এবং অ্যাপ্লাইতে আমি এখানে দিয়ে দিলাম। দেখুন, যাদের কোনো লেভেল এখনো নেই আমরা এমন সেলার এখানে পেয়ে যাব এবং তারা তাদের গিগে কি প্রাইস দিয়েছে আমরা আগে সেটা দেখব। দেখুন, নিউ লেভেল সেলার যারা আছে ইনি 17টা কাজ করেছেন, ইনি 26টা কাজ করেছেন, উনি 17টা কাজ করেছেন, হ্যাঁ 5টা 15টা 49টা। আমরা এদেরকে দেখব। আমি আশা করি বুঝাতে পেরেছি যে আপনি কেন ভালো সেলারকে ফলো করবেন না এই ক্ষেত্রে। তবে যখন আপনি গিগ ক্রিয়েট করবেন গিগের বাকি সব অংশগুলো আপনারা টপ রেটেড এবং 2 লেভেল সেলারকে ফলো করবেন। শুধুমাত্র প্রাইস রিচার্জের ক্ষেত্রে নিউ লেভেল যারা আছে তাদেরকে ফলো করবেন। তো আমি কিছু গিগ এখান থেকে ওপেন করি, কিছু গিগ এখান থেকে ওপেন করে নিলাম। নেওয়ার পর আমরা দেখি যে অ্যাকচুয়ালি তারা কি কাজ করে এবং কত টাকা তারা প্রাইস নেয়। ঠিক আছে, আমরা আরও কয়েকটা গিগ এখান থেকে ওপেন করি। এইখানে একটা গিগ পেয়েছি, ইনি কি কাজ করেন দেখুন। 3টা প্যাকেজ দেওয়া যায় ফাইবারে। ফাইবারে প্যাকেজ দেওয়া যায় কয়টা? 3টা। আপনি একটাও দিতে পারবেন এবং সর্বোচ্চ 3টা প্যাকেজ আপনি দিতে পারবেন। এই যে এইগুলো হচ্ছে প্যাকেজ। এই যে এইখানে যে বিষয়গুলো দেওয়া আছে ফাইবারের, এগুলো হচ্ছে প্রাইজের প্যাকেজ। এইখানে আপনার প্যাকেজের বিভিন্ন নাম রয়েছে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, এই 3টা প্যাকেজ আছে। এখন আপনি দেখবেন যে কোন প্যাকেজে কে কি কাজ করবে এবং কত টাকা নেবে। যেমন দেখুন, এই গিগে যদি আমরা আসি, দেখুন এখানে আছে একটা প্যাকেজ বেসিক। বেসিক হচ্ছে 2 সোশ্যাল মিডিয়া সেট আপ। এটা হচ্ছে নাম দিয়েছেন উনি। কি কাজ করবেন? উনি কাজ করবেন 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, সেট আপ করে দিবেন, ব্যানার দিবেন, অ্যাড বিজনেস ডিটেলস দিবেন এবং একটা সিটিএ বাটন দিয়ে দিবেন। ইনি নিচে কত? $10। স্ট্যান্ডার্ড প্যাকেজ উনি কী করবে? 3টা অ্যাকাউন্ট দিবে, তারপর সেট আপ করে দিবে, ব্যানার দিবে, সিটিএ বাটন দিবে এবং অটো রেসপন্ডার দিয়ে দিবে, বায়ো লিখে দিবে, ওয়েবসাইটের ইনস্টলেশন করে দিবে। নিচে $15 এবং এই প্যাকেজে দেখুন উনি $50 নেবে। উনি কী কী কাজ করবেন আমরা আরেকটা গিগে যাব। এইভাবে আপনি দেখবেন যে কে কি কাজ করছে এবং কোন কাজের জন্য কে কত ডলার প্রাইজ নিচ্ছে, আপনি ভালো করে দেখলেন। এখন আসেন, দেখুন আপনি যখন গিগ তৈরি করবেন তখন ঠিক এইভাবে একটা আপনি কি দেখবেন, ওভারভিউ আপনি দেখতে পারবেন। এইখানে আমাদের কি করতে হবে, দেখুন এইখানে আমরা একটা প্যাকেজ তৈরি করতে পারবো, কিন্তু উপরে যদি দেখুন এখানে আছে অফার প্যাকেজ, আমাদের এইখানে ক্লিক করি তাহলে আমরা 3টা প্যাকেজ এখানে তৈরি করতে পারবো। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। এখন হচ্ছে এই যে নেম ইউর প্যাকেজ, এইখানে আপনার একটা প্যাকেজের নাম দেবেন। দেখুন এখানে প্রত্যেকে প্যাকেজের নাম দিয়েছে। এই যে এটা হচ্ছে প্যাকেজের নেম, এই যে এটা হচ্ছে প্যাকেজের নেম, হ্যাঁ এটা হচ্ছে প্যাকেজের নেম স্টার, তারপরে যে মিডিয়াম, হ্যাঁ তারপর এই দেখুন এই যে এগুলো প্যাকেজের নেম। তো আপনি এই জায়গায় এসে একটা প্যাকেজের নাম আপনি দিবেন। প্যাকেজের নাম কি দিবেন? আপনার মনে যা চায়, যেটা ভালো মনে হয় সেটা দিতে পারবেন। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। এই ডিটেলসে আপনি লিখবেন যে আপনি কি কি কাজ অ্যাকচুয়ালি করবেন। যেমন দেখুন তারা এইখানে লিখেছে কি কি কাজ তারা করবে। এই যে এই কাজগুলো তারা করবে,
এই গিগে আসুন যে উনি এই কাজগুলো করবে। তারপর দেখুন এখানে ডেলিভারি টাইম দেওয়া আছে যে 2 দিন। তারপর কি কি সুযোগ সুবিধা থাকবে এখানে লেখা আছে। তো আপনি এই বিষয়গুলো কোথায় লিখবেন? আপনি বিষয়গুলো লিখবেন এই জায়গায়। যেমন এইখানে আপনি একটা বেসিকে আপনি একটা প্যাকেজ নাম লিখবেন, এইখানে কি কি কাজ করবেন এটা লিখবেন, ডেলিভারি টাইম কত দিনে কাজ ডেলিভারি দিবেন এইটা আপনি এই জায়গায় লিখবেন যে আপনি ডেলিভারি কত দিনে দিতে চান। তবে ডেলিভারি টাইম আপনি দিবেন যত কম সময় দেয়া যায় তত ভালো, এটা মাথায় রাখবেন। যত কম সময় আপনি ডেলিভারি টাইম দিতে পারেন সেটা কিন্তু ভালো। তারপর হচ্ছে রিভিশন, যে আপনি এখানে ক্লিক করেন, এখানে দেখুন রিভিশন আছে, আনলিমিটেড রিভিশন। রিভিশন মানে হচ্ছে আপনি যদি কোনো কাজ করেন, ওই কাজ যদি ক্লায়েন্ট সন্তুষ্ট না হয় তাহলে ওই কাজ আপনি আবার তাকে করে দিবেন, এটা হচ্ছে রিভিশন। এখন আমি দিলাম এখানে 2, তার মানে আমি এখানে 2বার রিভিশন করে দিব। মানে আমার কাজে কোনো ত্রুটি হলে বা ত্রুটি না হলে ক্লায়েন্ট যদি চায় আবার এই কাজটা কোনো কিছু সংশোধন করিয়ে নিতে, তাহলে সে 2বার আমার কাছে এই সুযোগটা পাবে। তো এইখানে আপনার নতুন যারা আছেন অবশ্যই সবাই দিবেন এখানে আনলিমিটেড। এই রিভিশনে সবাই কি দিবেন? আনলিমিটেড দিবেন। আনলিমিটেড দিয়েছেন তার মানে এই না যে আপনাকে সে সারা জীবন আনলিমিটেড এখানে রিভিশন দিয়ে নিবে, তা না। আপনি আনলিমিটেড দিলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি এখানে বেড়ে যাবে। অবশ্যই আপনি 3টা প্যাকেজ যে আছে এখানে 3টা প্যাকেজে আপনি আনলিমিটেড দিয়ে দিবেন। তারপর হচ্ছে এইখানে দেখুন অনেকগুলো বিষয় আছে, পেজ সেটআপ, পেজ অপটিমাইজেশন। মানে আপনি এই গিগগুলো দেখেন, এই গিগে যে এইখানে যে বিষয়গুলো আছে, এই যে প্রত্যেকটা গিগে যে এইখানে যে বিষয়গুলো আছে মানে সুযোগ সুবিধা, মানে সহজ কথায় আপনি তাকে আর কি কি সুযোগ সুবিধা দিবেন। হ্যাঁ, এই বিষয় দেখুন প্রত্যেকটা গিগে কিন্তু এখানে নিচে আছে। এই বিষয়গুলো কোথায় আছে? আপনি যখন গিগ তৈরি করবেন এইখানে দেখুন অনেকগুলা আছে, অপশন আছে। পেজ সেটআপ, আমরা পেজ সেটআপ করে দিব। হ্যাঁ, সব 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 প্যাকেজে আমি টিকমার্ক দিয়ে দিলাম। এখানে আপনি দেখবেন যে আপনি কোন কোন সুযোগ সুবিধাগুলো আসলে আপনি তাকে দিবেন। ঠিক আছে। তারপর এখানে হচ্ছে প্রাইস। প্রাইস আপনি কত ডলার নেবেন আপনি এই বিষয়টা এইখানে উল্লেখ করে দিবেন। তো দেখুন কত ডলার নেবেন এইটা আপনি কি হিসাব করে দিবেন। আপনি তখন 8-10টা গিগ দেখবেন, 8-10টা গিগ দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন কাজের জন্য কে কত ডলারে নিচ্ছে। যেমন ধরুন দেখুন এই একটা গিগ আছে, উনি কি করছে, 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, সেট আপ করে দিবে, ব্যানার দিয়ে দিবে, অ্যাড বিজনেস ডিটেলস এবং সিটি বাটন অ্যাড করবে, $10 নিচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে ইনি $10 দিয়েছে, আমি কি করলাম এখানে $5 দিয়ে দেই, আমি কাজ বেশি পাবো না। আপনি যদি এখানে $5 দেন তাহলে ক্লায়েন্ট বুঝবে যে আপনার কোয়ালিটি নেই, বা আপনি কাজটা বুঝেনি না, বা আপনি কাজটা পারবেন না, এই জন্য আপনি কাজ পাবেন না। আপনি এখানে $10 দিবেন, এখানে কমাবেন না। কেন কমাবেন না? কারণ এরা যারা আছে এখানে, আমি পূর্বে বলেছি এরা নিউ লেভেল সেলার। এই কাজটা কিন্তু অনেকে এর থেকে বেশি টাকায়ও করে। এই যে $10 যারা টপ রেটেড রয়েছে তারা এই কাজটা কিন্তু $20 $25 কিন্তু করে থাকে। এমনিতেই এখানে কম আছে, আপনি যদি আরও কমিয়ে দেন তাহলে আপনি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আবার উনি দিয়েছে $15, আপনি যদি অত্যাধিক প্রাইস দেন তাও আপনি কাজ পাবেন না। তো প্রাইসটা আপনি কীভাবে দিবেন? নিউ লেভেল সেলাররা, আপনার কম্পিটিটর যারা আছে তারা যে প্রাইসটা দিয়েছেন আপনি সেই প্রাইসটা এখানে দিয়ে দিবেন। এখানে কমানোর প্রয়োজন নেই, বাড়ানোরও প্রয়োজন নেই। আর বেশি কমালে আপনাকে কোয়ালিটিহীন মনে করবে, আর যদি আপনি প্রাইস বেশি বাড়িয়ে দেন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন না। তো আপনি এখানে কি করবেন, এখানে এভাবে সিলেক্ট করলে আপনি একটা প্রাইস এখানে দিতে পারবেন। প্রত্যেকটা প্যাকেজে আপনি একটা প্রাইস এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, অবশ্যই রিচার্জ করে দিবেন, মিনিমাম 10টা গিগ রিচার্জ করবেন, রিচার্জ করে আপনি এখানে দিবেন। তারপর দেখুন এখানে আছে নিচে একটা বিষয়, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এখানে ক্লিক করুন, ক্লিক করে দেখুন এখানে আরও 3টা প্যাকেজ চলে আসছে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। এই 3টা প্যাকেজ কিন্তু আমাদের এইখানেও আছে, যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এইগুলা কি দেখুন, বেসিকে দেয়া আছে আই উইল ডেলিভার ইন অনলি। এইখানে আমি কি করলাম, এখানে ডেট দিয়ে দিব। আমি বিষয়টা আরো সহজে বুঝাই। এই যে বেসিক প্রাইসটা, আমি বেসিক ডেলিভারি ডেট দিয়েছি ধরেন এইটার কোথায়, এই যে বেসিকে আমি দিয়েছিলাম ধরেন 3 দিন। ঠিক আছে, স্ট্যান্ডার্ডে আমি দিয়েছিলাম নর্মালি এই কাজটা আমি করে দিব 5 দিনে, এবং এইখানে এই কাজটা আমি করে দিব 6 দিনে। আচ্ছা, আর এই জায়গায় বোঝাচ্ছে যে আমি কি করেছি, বেসিকে এইখানে বলেছি যে আমি 3 দিনে কাজটা ডেলিভারি দিব, কিন্তু এক্সট্রা ফাস্ট ডেলিভারি এসে আমি বলতেছি 3 দিন না, আমি তোমাকে এটা 2 দিনে করে দেবো। জাস্ট এইটাই, আমি তোমাকে এটা 2 দিনে করে দিতে পারবো, এটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি, বাট তুমি আমাকে আর $5 বাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে আপনাদের এক্সট্রা চার্জ। তাহলে আমার গিগের মূল প্রাইস কত, $15, আর এক্সট্রা চার্জ কত, $5। তার মানে যদি 3 দিনের পরিবর্তে ক্লায়েন্ট এটা 2 দিনে নিতে চায় তাহলে 5 আর 15 আমার এই গিগের প্রাইস হয়ে যাবে $20।
ঠিক এইভাবে স্ট্যান্ডার্ডে যখন আসবেন আপনি, স্ট্যান্ডার্ডে আসার পর দেখুন এইখানে আমরা দিয়েছিলাম 5 দিন, তো আমি স্ট্যান্ডার্ডে এক্সট্রা ফাস্ট ডেলিভারি অপশনে এসে আমি দিয়ে দিচ্ছি 5 দিন না, আমি তোমাকে এটা 3 দিনে করে দিতে পারবো, তুমি আমাকে আরও $5 এক্সট্রা দিতে হবে। তাহলে এটা আমার প্রাইস ছিল $15 এবং এখন আমি দিয়ে দিলাম 15 না, এটা বাড়িয়ে দিই, ধরেন $20। আমার প্রথম প্রাইস ছিল $20 এবং আমি যখন এক্সট্রা ফাস্ট সার্ভিস দিব তখন আরও $5 বাড়িয়ে নেব, এটা আমার প্রাইস হয়ে যাবে $25। ঠিক প্রিমিয়ামটা আমি দিয়েছিলাম এইখানে 6 দিন, আমি এইখানে এসে বলতেছি যে না, প্রিমিয়ামটা আমি তোমাকে 4 দিনে করে দিতে পারবো যদি তুমি আমাকে কত $10 এক্সট্রা দিয়ে থাকো। তাহলে আমার এটা মূল প্রাইস হচ্ছে কি আপনার ধরেন $25 এবং সে যদি আমাকে আরও $10 দেয় এক্সট্রা, তাহলে এটা এই গিগের প্রাইস হয়ে যাবে আমার কত $35। এইটা হচ্ছে মূলত এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আশা করেছি যে আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি। এখন একটা বিষয় আছে, আমরা এই জায়গায় যে সার্ভিসগুলো লিখব, এই জায়গায় যে কোন সার্ভিসগুলো লিখব আমি দেখাই আপনাদেরকে। যেমন ধরুন এই যে সার্ভিস, এই সার্ভিসটা আমি কপি করে নিয়ে নিচ্ছি। মনে রাখবেন গিগে কোনো কিছু কপি করা যায় না, আমি দেখানোর স্বার্থে কপি করেছি। তো এই যে এখানে আমি প্যাকেজগুলো লিখবো, এই প্যাকেজগুলো লেখার সময় একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, জানা হতে আপনার নির্দিষ্ট কিওয়ার্ড এইখানে থাকতে হবে। এই প্যাকেজের মধ্যেও আপনার কিওয়ার্ড স্থান দিতে হবে এইখানে। যেমন ধরুন আমাদের কিওয়ার্ড হচ্ছে পেজ ক্রিয়েট, পেজ সেটআপ, পেজ অপটিমাইজেশন, হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমাদের কিওয়ার্ড। তো আমি প্রথম ভিডিও দেখিয়েছিলাম যে কীভাবে আপনি টাইটেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। মূলত আপনি টাইটেলের জন্য যে কিওয়ার্ড রিসার্চ করবেন, এই কিওয়ার্ড থেকে একটা বা দুইটা কিওয়ার্ড যেন এই জায়গাগুলোতে থাকে, এই বিষয়টা আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন। এই জায়গাতে যেন আপনার কিওয়ার্ড থাকে। যেমন দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট, এইখানে একটা কিওয়ার্ড কিন্তু আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন আপনার এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট, হ্যাঁ, এই দেখুন সেটআপ, এই যে আছে সেটআপ, একটা কিওয়ার্ড কিন্তু এখানে আছে। এইভাবে এই জায়গাগুলোতেও আপনার কিওয়ার্ড রাখতে হবে। টাইটেলও কিওয়ার্ড থাকবে, ডেসক্রিপশনও কিওয়ার্ড থাকবে, প্যাকেজের এইখানেও আপনার কিওয়ার্ড থাকবে। যদি আপনি এইভাবে সুন্দর করে বুঝে গিগ তৈরি করতে পারেন, গিগের প্রাইসটা ভালো করে রিচার্জ করে দিতে পারেন, তাহলে আশা করা যায় আপনি ফাইবার থেকে খুব দ্রুত ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত ছিল। আজকে আমরা করেছি কি প্রাইস কিভাবে আপনি রিচার্জ করবেন, আমরা এটা নিয়ে আমরা আলোচনা করেছি, রেড করে দিচ্ছি। আগামী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি এফএকিউ তৈরি করতে পারেন বা কিভাবে এফএকিউ আপনি রিচার্জ করতে পারেন।